কাঙাল, ও কাঙাল, হারামজাদাটা গেল কোথায়? হতভাগা, এই আছে তো এই নেই, কোথায় গেল? যাবো আর কোথায় গো কর্তা? আমি তো তোমার সঙ্গে জুড়েই আছি। জুড়ে আছিস মানে? হ্যাঁ মানে হ্যাঁ তোমার সামনে, হ্যাঁ পিছনে, হ্যাঁ ডাইনে, হ্যাঁ বায়ে, হ্যাঁ। যেদিকেই তুমি দেখবে দু চোখে সেইখানেই তুমি পাবে আমাকে। এই মাটি থেকে ওই আকাশে আমি, শুধু আমি। ওরে থাম, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আর কি। হ্যাঁ, বলছিস ও কথা? আমি তোমার মতো মিথ্যে কথা বলি না কর্তা। হ্যাঁ, কি বললি? আমি মিথ্যা কথা বলি? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, তুই এত বড় কথা আমার মুখের সামনে বলতে পারলি কেন? ভুল হয়ে গেছে কর্তা। তুমি হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির। সত্যি ছাড়া মিথ্যা তো তুমি বলো না। হ্যাঁ, দেখবি দেখবি কাঙাল, আমি যখন শরীরে স্বর্গে যাব না, তখন তুই দেখে তোর চোখ ছানা বড়া হয়ে যাবে। সে কি গো কর্তা, তুমি একা একাই স্বর্গে যাবা, আমাকে সঙ্গে নিবা না? ওরে হারামজাদা, তোর মতো পাপের স্থান ওই স্বর্গে হবে না, তোর স্থান হবে এই নরকে। তাই ভালো, আমিও তোমার সঙ্গে স্বর্গে যাব না। ও স্বর্গ টজ্ঞ ভালো না, আমার এই নরকই অনেক ভালো। হ্যাঁ, তা তো হবেই। কুকুরের পেটে ঘি সহ্য হবে কেন? কি বললে কর্তা? হ্যাঁ? তুমি আমাকে কুকুর বললে? আমি কুকুর? আমি থাকবো না তোমার সঙ্গে, আমি চললাম। এই দাঁড়া 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 দাঁড়া, 100 বার বলবো, 1000 বার বলবো। কি আমার বড় কুটুম এলেন রে, ওনাকে আদর আপ্যায়ন করে মশাই মশাই করে কথা বলতে হবে। বেশ, তাহলে আমি চললাম। এই, 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 যাচ্ছিস কোথায়? ওরে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। কাঙাল, ওরে বাবা, আমি তোকে কত ভালোবাসি। হ্যাঁ, আর তুই কিনা আমাকে ছেড়ে চলে যাবি? ভালোবাসো না ছাই? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে কুকুর বলতে পারতে না। এই, কে তোকে কুকুর বলেছে? তুমি। যে কুকুর বলেছে সে কুকুর। তাহলে তো তুমি কুকুর হয়ে গেলে গো কর্তা, তুমি তো আমাকে কুকুর বলেছো। এইভাবে তুই না সত্যি কাঙাল, তুই এই কথার এমন সব মানে করিস কেন? আর এই জন্যই তো আমি রেগে যাই। না না কর্তা, আমার আর কোনো রাগ নেই। আমার সব রাগ গলে একেবারে জল হয়ে গেছে। বেশ বেশ বেশ, শোন কাঙাল, এবার আমাদের কিন্তু আন্দোলন করতে হবে, আর তা না হলে বাঁচার উপায় নেই। আন্দোলন? কাকে নিয়ে আন্দোলন করবে গো কর্তা? কেন? শান্তিপুর, ধাত্রীগ্রাম, পায়রাঙ্গা সব জায়গায় আমি খবর পাঠিয়েছি। হ্যাঁ, ওরা আমার প্রস্তাবে রাজি হবেই। কেউ রাজি হবে না। কেন? কারণ সবাই এই ঘটকালির ব্যবসা বাদ দিয়ে হ্যাঁ। স্বাধীনভাবে নিজ নিজ ব্যবসা করছে। আরে ওই ধাত্রীগ্রামের নিকুঞ্জ চক্রবর্তী তো আমাকে বললে, হ্যাঁ কাঙাল তোমার কর্তাকে বলো হ্যাঁ, ওই ঘটকালির পাট চুকিয়ে দিয়ে লটারির টিকিট বেচতে, 2 পয়সার রোজগার হবে। কি কি বললি তুই? আমি লটারির টিকিট বিক্রি করব? হ্যাঁ। আরে আমার বাপ ঠাকুর দাদা এই ঘটকালি করে গেছে, আমিও করব। কখনোই আমি লটারি টিকিট বেচবো না। তাহলে না খেয়ে মরতে হবে গো কর্তা। কেন? এই 6 মাসের মধ্যে হ্যাঁ, একটাও মেয়ের বাপ এসেছে তোমার কাছে ঘটকালির জন্য? আরে আসবে কি করে, আসবে কি করে? আজকালকার ছেলে মেয়েরা যেভাবে রাস্তাঘাটে ময়দানে প্রেম করে রেজিস্ট্রি অফিসে সিঁদুর ঘষে দিয়ে বিয়ে করছে। কি করবে বলো কর্তা, যে যুগের যে ধর্ম। তুই থাম থাম। হ্যাঁ, এতে কি কেউ সুখী হচ্ছে? কেউ সুখী হচ্ছে না। বছর ঘুরতে না ঘুরতে স্বামী স্ত্রীর মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্কের একটা বিরাট ফাটল ধরছে। হ্যাঁ, তা হচ্ছে। ধরছে। তাহলে বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস, চারটিখানি কথা নয়। বামুন নেই, নাপিত নেই, ঘটক নেই। হ্যাঁ, কি করে হয়? কর্তা, হ্যাঁ, তুমিও কি প্রেম করে বিয়ে করেছিলে নাকি? কি বললি হারামজাদা? হ্যাঁ,
আমি প্রেম করে বিয়ে করেছি। তাই যদি না করো হ্যাঁ। তাহলে গিন্নিমা তোমার উপর রাগ করে হ্যাঁ। বাপের বাড়ি কেন চলে যাবে? আমি বুঝি না আমি সব বুঝি। কি হলো কথা, কি হলো? কি হলো? বুকে জ্বালা রে কাঙাল, বুকটায় বড় জ্বালা, বড় যন্ত্রণা। আমি কি একটু হাত বুলিয়ে দেবো? তাতে কি আর শান্তি আসবে রে কাঙাল? তোর গিন্নিমার নরম হাতের ছোঁয়া যদি একটু পেতাম রে কাঙাল। জানি না ঠাকুর কবে আমার এই মুখ তুলে চাইবেন, কবে তোর গিন্নিমা আমার এই শূন্য বুকে আবার ফিরে আসবে রে কাঙাল। বুকটা বড় খা খা করছে রে কাঙাল, খা খা করছে। গিন্নিমার সঙ্গে তোমার কি হয়েছিল কর্তা? হবে আর কি, হ্যাঁ? ওই মকর মুখ বালাই তো কাল হলো। মকর মুখবালা? হ্যাঁ, তোর গিন্নিমা বায়না ধরলো আমাকে মকর মুখ বালা দিতে হবে। আচ্ছা তুই বল কাঙাল, ঘটকালির ব্যবসা মন্দা গেলে টাকা পাবো কোথায়? সেটাই তো। শুনলে না, তোর গিন্নিমা আমার কোনো কথাই শুনলে না, রাগ করে চলে গেল। ক্ষমার সুন্দরী আমাকে ক্ষমা না করে ওই রাগ করে বাপের বাড়ি চলে গেল। তবে হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, মকর মুখ বালা আমি ক্ষমা সুন্দরীকে দেবই। ঠিক, কিন্তু তুমি মকর মুখ বালা যে দেবে কি করে? পয়সা পাবে কোথায়? এই জন্যেই তো আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হবে। দরকার হলে আমি গ্রামে গ্রামে ঘুরে জায়গায় মিছিল করব, বুঝতে পারলি? রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি ডেপুটেশন দেবো। ডেপুটেশন, বেশ বড় নাম। আমি বলি কি কর্তা, হ্যাঁ, তুমি ওই গিন্নিমাকে ওই মকর মুখ বালা না দিয়ে হ্যাঁ। তুমি একটা ওই ডেপুটেশন দাও, গিন্নিমা খুব খুশি হবে। খুব খুশি হবে। ওরে হারামজাদা, ডেপুটেশন শোনার জিনিস নয়, তাহলে ওটা হচ্ছে মানুষের আবেদন পত্র। হ্যাঁ,